মানুষকে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, এটাকে ওয়াশ করতে চাইতেছেন, ব্রেনকে। মানুষের মত আদর্শ তৈরি করতে চাইতেছেন, মনোভাব তৈরি করতে চাইতেছেন, ভিউ তৈরি করতে চাইতেছেন। যে মানুষ তোমার কোনো আলোচনা ছিল না, অস্তিত্বই ছিল না। আরেকটা দিন আসবে আমাদের অস্তিত্ব থাকবে না, কিন্তু অস্তিত্ব যদিও আমাদের আছে, কিন্তু আমাদের অস্তিত্বটা কিন্তু একটা বিদঘুটে দুর্গন্ধময় বড় নিকৃষ্ট পানির থেকে, যেটা যা বুঝাইতে চেয়েছেন মিম্মা ইম্মাহি, বড় গটিয়া বড় নিকৃষ্ট পানির থেকে আমাদের অস্তিত্ব। আবারও বলতে চাইতেছি, যদিও নাকি আমাদের আজকে প্রত্যেকের কাছে এক একটা ব্যক্তিত্ব আছে, আমরা ব্যক্তিত্ব নিয়ে আসি, পজিশন নিয়ে আসি। একটা দিন আসবে এই পজিশন থাকবে না। জন্য মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ওনার জামানার প্রতাপশালী বাদশাহ ইয়াজিদ বিন মুহাল্লাবকে বুঝাইতেছিলেন, আমা আউয়ালুকা জি লুৎফা, তোমার শুরুটা কি বীর্য ছিল না? তো ইয়াজিদ বিন মুহাল্লাব স্বীকার করতেছে, বালা, অবশ্যই। আবার উনি প্রশ্ন করতেছেন, আমা ইয়াকুনু আখিরুকা জিফা, তুমি যখন মারা যাবে তো ফুলন্ত ফাটন্ত লাশ হবে না, দুর্গন্ধময়? বলছে অবশ্যই। যদিও তুমি আজকে বাদশাহ, একটা ব্যক্তিত্ব, কিন্তু তা সত্ত্বেও বাইনাহুমা তাহমিলু কাদিরা, তুমি যদি তোমার দিকে তাকাও তাহলে পেশাব পায়খানার একটা টুকরি পাওয়া যাবে, পেটের ভিতরে পেশাব আর পায়খানাই ভরা। বিধায় আমি জায়গায় চলে আসছি, আমাদের ব্যক্তিত্ব আজকে যেমনই হোক, আর ব্যক্তিত্বের পরিচয় যেমনই হোক, বহুত মানুষ আমাদের সমাজে আছে যে একাধিক পরিচয়ের কার্ড রাখে। কার্ড বোঝেন? আর আমার কথা বোঝেন তো আপনারা? একাধিক পরিচয়ের কার্ড রাখে। কারো দলীয় পরিচয় আছে, কারো পেশাগত পরিচয় আছে, এটারও কার্ড হয়, পেশাগত পরিচয়ের কার্ড হয়। কিন্তু কারো শিক্ষাগত পরিচয় আছে, এরকম একাধিক পরিচয়ের কার্ডও কারো কাছে থাকতে পারে, তাতে কিছু আসে যায় না। কিন্তু যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, শিরোনা দিচ্ছেন, আবার যিনি অস্তিত্বহীন করবেন, থাকা অস্তিত্বকে যিনি বিলীন করে দিবেন, এই জন্যই মানুষ মরতে দেরি, সাথে সাথে তার ঘরে একটা ধ্বনি আসতে দেরি হয় না। ধ্বনি, আওয়াজ, ফেরেশতা আওয়াজ নিয়ে আসে তার ঘরে। যদিও আমাদের কানে ওই আওয়াজ পৌঁছে না, কর্ণগোচর হয় না, আমাদের কান পর্যন্ত আমরা শুনতে পাই না, কিন্তু ফেরেশতা চিৎকার দেয়, এটাই সত্য। মৃত্যু ব্যক্তিকে সম্বোধন করে ফেরেশতা বলতে থাকে, যাহাবাতিল আমওয়াল, তোমার সব অর্জন শেষ, হাতছাড়া, কোনো অর্জন তোমার সাথে নাই। না শিক্ষাগত অর্জন, কোন অর্জন, দুনিয়াতে যত অর্জন করছো তুমি, ধন সম্পদ, বিদ্যা বুদ্ধি, টাকা পয়সা, সব হাতছাড়া, যাহাবাতিল আমওয়াল। আমওয়াল এই জন্যই উলামায়ে কেরাম আমওয়াল বোঝে, মা ইয়ামিলু ইলাইহিন নাফস ফাহুয়াল মাল, যেটা দেখা মানুষ আকৃষ্ট হয় ওটাই মাল। মানুষ কখনো রূপ দেখে আকৃষ্ট হয়, আমাদের সমাজে এটারও শব্দ আছে, আমরা বুড়ারা ব্যবহার না করলেও যুবকরা ব্যবহার করে। মনে হয় বোঝেন না আমার কথা? যুবকরা ঠিকই বুঝছে, বুড়ারা যদিও না বোঝেন, যুবকরা বুঝছে। রূপ আকর্ষণের পাত্র, আওয়াজও আকর্ষণের পাত্র,
বচন ও আকর্ষণের পাত্র, এগুলো সব মাল। মা ইয়ামিলু ইলাইহিন নাফস ফাহুয়াল মাল। যেটার দিকে মানুষের দিল আকর্ষিত হয় ওটাই মাল, আরবি শব্দে। ফেরেশতা চিৎকার দিবে যাহাবাতিল আমওয়াল, তোমার সব ধরনের অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, ওইদিকে আমি নিয়ে যেতেছি। যিনি নিয়ে আসছেন, যিনি অস্তিত্ব দিচ্ছেন, যিনি আবার অস্তিত্বহীন করবে, দুইয়ের মাঝে আমাদের পিরিয়ড বা সময়টা অনেক লম্বা না, 60-70 বৎসরের। হ্যাঁ, এটাও দৃঢ় করা কেউ ইয়াকিনের সাথে দৃঢ়ভাবে এই কথা বলতে পারবে না বুকে হাত দিয়া যে আমি 60 বাঁচবো বা 70 বাঁচবো, এটাও বলার কারো ক্ষমতা নাই। যদিও আমাদের জগৎটা এখন ডিজিটাল, বড় উন্নত, বিজ্ঞানসম্মত, টেকনোলজিতে ঘেরা, চতুর্দিকে টেকনোলজি আর টেকনোলজি। সবকিছু সত্ত্বেও এখন পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয়নি, বা আদৌ হবে কিনা আমার জানা নাই। হলেও হতে পারে, মনে হয় হবে না। কোরআন এটাই বুঝাইতে চাইতেছে যে মেশিন লাগায় বলে দিবে যে তুমি এতদিন বাঁচবে, এতদিন পরে মরবে, এটাও সম্ভব না। কোনো মেশিন আবিষ্কার হয়নি। যদিও জগৎটা বড় উন্নত, বড় ডিজিটাল, বড় আপডেট, বুঝা গেল 60-70 বছর। যদিও আমাদের নবীজি আমাদেরকে বুঝাইতে চাইছেন যে 60-70 বছর তোমার বয়স হবে। আমার উম্মতি বাইনা 60 ও 70, 60-70 মাঝে থাকবে। জন্য আল্লাহ সতর্ক করতে চাইছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতি যেন তোমাকে মাতাল না করে, পাগল না করে, বিমুখ না করে। কারণ এটাই সত্য, মানুষই একমাত্র প্রাণী যে সবকিছু পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়, হারায় যায়, ভুলা যায়। যার কারণে কোরআন চিৎকার দিতে বাধ্য হয়েছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আল্লাহ যেন সবার কানে আওয়াজ দিতেছেন, সবার কানে, সমষ্টিগত আওয়াজ না, ব্যক্তিগত আওয়াজ। যুবকের কানেও আল্লাহ আওয়াজ দিতেছেন। যুব সংঘ না এটা, কি যুব কল্যাণের আওয়াজ না? আল্লাহ যুবকদের কানেও আওয়াজ দিতেছেন, মা গাররাকা, মা গাররাকা। ও যুবক, যৌবন পাওয়ার পরে তোকে বিমুখ কে করলো? আল্লাহ যেন ধনীকেও বলতেছেন, ধনী, এজন্য এক হাদিসে আছে, কাম মিন সিরাজিন আতফাহুল হাওয়া, কত বাতিকেই তো, বাতি বোঝেন, কত প্রদীপকেই তো বাতাস নিভাইয়া দিল। আজকে তো বিদ্যুৎ, ঠিক না? তারপরও মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায় বাতাসের কারণে, ঠিক না? না যায় না? কিন্তু আগে বিদ্যুৎ ছিল না। আজকে আগে আমাদের দেশে হারিকেন ছিল, পপ্পি ছিল। প্রবল বাতাস যখন আসতো তো হারিকেনও নিভা যেত, ঠিক না? আল্লাহ বুঝাইতে চাইতেছে, কাম মিন সিরাজিন আতফাহুল হাওয়া, কত বাতাসের ঝুঁকি তো বাতি নিভাইয়া দিল। তারপর আল্লাহ এক একটা করে বর্ণনা দিয়েছেন, কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, অনেক বিদ্বানকে বিদ্যা ধ্বংস করে দিছে। বিদ্যা, বিদ্যা তাকে ধ্বংস করে দিছে। আছে, আমাদের সমাজেও আছে বড় বিদ্বান, কিন্তু আলো থাকা উচিত ছিল, পুরো অন্ধকার। এমন এমন উক্তি যুক্তি কথা বলে মনে হয় কেউ অন্ধকারে থেকেও বলে না, অথচ উনি বিদ্বান। উচিত ছিল আলো। বিদ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এর জন্য আরেক হাদিসের ভিতরে আছে, হাওয়া ফিহি কাইদুল ইলমি
একটা সময় আসবে মানুষ বিদ্যার আলোকে চলবে না, বরং বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। স্বার্থ সিদ্ধি বোঝেন? নিজের স্বার্থের জন্য বিদ্যাকে ব্যবহার করবে, বিদ্যার আলোকে চলবে না। আল্লাহ বুঝাইতে চাইতেছেন কত বিদ্বানকে বিদ্যা ধ্বংস করে দিয়েছে। কামিন আবেদিন আফসাদা হলো ওজব। অনেক আবেদ আছে, আরবি শব্দ বলতেছি, ওজব, ওজব তাকে ধ্বংস করে দিয়েছে। এরকম লম্বা হাদিস যেটা আল্লাহ বুঝাইতে চাইতেছেন, যুবককে বুঝাইতে চাইতেছেন, যুবক যৌবন পায় কোথায় হারায় গেলি, কে হারায় দিল, কে বিমুখ করে দিল? দিলাম যৌবন আবি আর তুই হারায় গেলি। মালদারকে আল্লাহ প্রশ্ন করতে চাইতেছেন, মাল দিলাম আমি, আগনা ওয়া আফতার, ধনী কিন্তু আল্লাহ বানায়। কোরআন বলতেছে আগনা, ধনী কিন্তু আল্লাহ বানায়, কিন্তু ধন পাওয়ার পরে হারায় গেল। এরকম প্রত্যেক ব্যক্তি, মানুষ আর জিন একমাত্র প্রাণী যারা সবকিছু পাওয়ার পরে হারায় যায়। তো কোরআন চিৎকার দিতেছে, কি করে হারায় গেলি? এরকম রব যে করিম, রব্বে করিম থেকে হারায় গেলি। তো কোরআনও বুঝাইতেছে, হাদিসও বুঝাইতেছে, আল্লাযী খালাকাক, যে তোকে তৈরি করলো, খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বুঝাইতে চাইতেছেন। আরেক হাদিসে আল্লাহ নিজেই বলতেছেন, যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়, সবকিছু পাওয়ার পরে যখন হারায় যায়, অস্তিত্ব পাওয়ার পরে যখন হারায় যায়, যুবক যৌবন পাওয়ার পরে, আমরা অস্তিত্ব পাওয়ার পরে, মালদার মাল পাওয়ার পরে, শিক্ষিত শিক্ষা পাওয়ার পরে, অসুস্থ সুস্থতা পাওয়ার পরে, রূপসী রূপ পাওয়ার পরে, গুণবতী গুণ পাওয়ার পরে, প্রত্যেক জিনিস পাওয়ার পরে তখন হারায় যখন যায়, তো আল্লাহ কাছের থেকে আয়েশা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। যখন বিমুখ হয় তো কাছের থেকে আয়েশা আল্লাহ চিৎকার দেয়, ডাকে, ইলা আইন, কোথায় চললি? তারপরে আল্লাহ ঘনাইতে থাকে, এহসান দেখাইতে থাকে যে আমি তোর উপরে কিনা করছি। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, বল তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডকে করলো। ওমান জাআলাকা ইদগামা, তোর কঙ্কাল কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? অনপড় অজ্ঞ জাহেল আসিস নাই? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই অসহায় কি ছিলি না? তো আল্লাহ চিত্র তুলে ধরেন। চিত্র তোলার পর আল্লাহ প্রশ্ন করেন যে তুই অসহায় ছিলি কিরকম? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। বলে আল্লাহ, আমরা কি করব? আমাদের কি কাজ? আমরা কি করব? আল্লাহ বলছে, আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবক, সেবা করবে। আল্লাহ ফেরেশতাদেরকে পর্যন্ত দায়ের উপরে লাগায় দিলেন, কোরবান করে দিলেন। এখানে একজনও নেই যে 2 মিনিট অস্তিত্ব নিয়ে ভাবে, সারা দিন ব্যক্তিত্ব নিয়ে ভাবে। সত্য তো? আমার কথা বোঝেন? আমরা সারাদিন ব্যক্তিত্ব নিয়ে ভাবি, আমি কে, আমার কাছে কি, এটাই ভাবনা আমাদের। কিন্তু অস্তিত্ব নিয়ে আমরা কেউ ভাবি না। বিধায় আমি জায়গায় চলে আসছি, লম্বা করতে চেষ্টা করবো না, কথা অল্প হোক যদি বুঝে আসে। মানুষের যিনি একমাত্র প্রাণী যে সবকিছু পাওয়ার পরে হারায় যায়। এই জন্যই কোরআন এক জায়গায় আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও মানুষ, ও জিন, উপকারের বদলা কি উপকার হওয়া উচিত না? দয়ার বদলা কি দয়া হওয়া উচিত না?
এহসানের বদলা কি এহসান হওয়া উচিত না? তারপরে আল্লাহ ছোট্ট আরেক জায়গায় দাবিও রাখেন, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। আল্লাহ যেরকম দয়া করছে তুমি আল্লাহর উপরে এমনই দয়া করো। কিন্তু প্রশ্ন, আল্লাহর উপরে দয়া কে করতে পারে? আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ তো আল্লাহ। আল্লাহর উপরে কে দয়া করবে? কে আল্লাহকে দয়া করবে? কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছেন এটা যেন একটা দয়াই হবে। বিদায় ছিলাম না আমরা, আবার একদিন আসবে থাকবো না। মধ্যখানের পিরিয়ড বা সময়টা অতি ছোট, 60-70 বছর। কিন্তু এটাও বুকে হাত দিয়ে বলা যাবে না আমি 60 বাঁচবো না 70 বাঁচবো, কারো বলার ক্ষমতা নাই, কারো বলার অধিকার নাই যে বলতে পারবে আমি 60 বাঁচবো বা 70 বাঁচবো, কারো বলার ক্ষমতা নাই। আমি চলে আসছি জায়গায়, কিন্তু এই ছোট্ট জীবনটাকে যেটা আল্লাহ দিছেন, অচিরেই যেটার অস্তিত্ব শেষ হবে, অচিরেই। প্রতিদিন কিন্তু করোনা আপডেট দেখাইতেছে, কতজন আক্রান্ত হন আর কতজন চলে যান। একদিন এরকম দেখাইতে 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 দুনিয়াটাকে শূন্য করে দিবে আল্লাহ। আজকে প্রতিদিন উঠাইতেছেন, শত ভাবে উঠাইতেছেন, কাউকে করোনায়, কাউকে অ্যাক্সিডেন্ট, এই বিপদ সেই বিপদ, এই রোগ সেই রোগ, প্রতিনিয়ত কিন্তু লক্ষ লক্ষ উঠতেছে, আবার আসতেও আছে। কিন্তু একদিন উঠাইতে 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 শূন্যের কোটায় নিয়ে আসবে, দুনিয়া শূন্য হয়ে যাবে, শূন্য। এমনকি একদিন মালাকুল মউতকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। যেদিন সব শেষ হয়ে উনি একা থাকবে, ওদিন আল্লাহ ওনাকে জিজ্ঞাসা করবে মাম বাকিয়া, উনি বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি, আর কেউ নাই। ওয়ালা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ওয়ালা মিন খালকিক, আকাশও নাই, জমিনও নাই, আরশের নিচেও নাই, সৃষ্টির ভিতরে কেউ নাই, শুধু আমি একা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিয়ান্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়াল্লাযী তাহতা আরশি, আর যে আমার আরশের নিচে, দেখো আমি লেখা রাখছি ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। বিদায় তুমি মরো, সাইউলকি আলাইহি সাকারাতুল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। ওই দিন উনি চিৎকার দিবে। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কোনো ধারণা রাখে না, উনি তো আসে আল্লাহর হুকুম পুরা করার জন্য আর উঠায় নিয়ে চলে যায়। কিন্তু ওই দিন উনি চিৎকার দিবে আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা থাকলে কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না, চলে যেতে হবে। কিন্তু জায়গায় চলে আসছি, এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই। দুনিয়ায় কি পাইলাম এটা বিষয় না, কবির কথাই সত্য, হয় হয় ঐতিহ্যই থাকে, ব্যক্তি থাকে না। শাহজালাল নাই কিন্তু পুরী আছে, এটা শাহজালালের পুরী না, শাহজালালের জমিন তো, পুরী নাই, জমিন আছে, ঠিক না? কবির কথাই সত্য, পরা রহ যায়গা এই ঠাট সারা, ঐতিহ্য থেকে যাবে। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। ঐতিহ্য থেকে যাবে, চৌক থেকে যাবে, চৌক রোড থেকে যাবে, আমার নামের ঘাট থেকে যাবে, আমি থাকবো না। ঐতিহ্য থেকে যাবে, আমি থাকবো না, ঐতিহ্য থাকবে। कबीर কথাই সত্য, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अचल तेरा कर देगी बिल्कुल सफाया। যদিও একটা 3টা পর্ব থাকে,
বাচ্চা অবস্থায় লুঙ্গি মাথায় বাইদা ঘুরলেও কেউ কিছু বলে না, ঠিক না? হ্যাঁ, আবার যখন যুবক হয় তো মাতাল হয়ে যায়, ঠিক না? আবার বুড়া যখন হয় তো উঠলে বসতে পারে না, উঠলে বসলে উঠতে পারে না। পর্ব নিয়ে আসে সময়, কিন্তু কবি বলতেছে মৌত আসতে দাও, তোমার ইতি হইতে দেরি হবে না। কিন্তু নিশা তো মানুষের মাথার থেকে যায় না, এটাই সত্য। তো কবি এটাও বলতেছে তুঝে দুনহাই কে রহমত সবসে আলা, वो जीनत निराली वो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। कुरान चित्कार दीते से आफा हासिबतुम अन्नमा खलकनाकुम आबास, ও মানুষ তোর কি ধারণা সমগ্র জগৎটাকে তুই উন্নত করলি, তোর মতো একটা মেশিন অনার্থক, তোর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আবিষ্কার যদি অনার্থক না হয়, তোর একটা সুইও যদি অনার্থক না হয়, তাহলে তোর মতো একটা মানুষ যেটা এই জগৎটাকে দুনিয়াটাকে এত উন্নতি দান করলো, যার প্রেম, ওই মানুষটা অনার্থক হয় কি করে? আল্লাহ বুঝাইতে চেয়েছে। বিনা আমি জায়গায় চলে আসছি, কথা লম্বা করবো না, চলে যেতে হবে আমাদের, কিন্তু জীবনটা গোড়া নিয়ে যেতে হবে। গোড়া নিয়ে গেলে কিছু পাওয়া যাবে, নাইলে কিচ্ছু পাওয়া যাবে না, কিচ্ছু পাওয়া যাবে না। কবির কথাই সত্য। इस दुनिया में हजारों माली थे, इस दुनिया के बाग में हजारों माली थे, इस दुनिया के बाग में हजारों माली थे। সিলেটেরও হাজারো মালি ছিল। মালি বোঝেন? কর্ণধর ছিল, বড় বড় ব্যক্তিত্ব ছিল। सिकंदर जब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। इस दुनिया के बाग में हजारों माली थे। ছিল, আছে, থাকবে। এখনো ব্যক্তিত্বমান ব্যক্তি আছে সিলেটে, ঠিক না? আগেও ছিল, ঠিক না? হ্যাঁ, সব চলে গেছে, দুই হাত খালি ছিল। কবির কথাই সত্য। इस दुनिया के बाग में हजारों माली थे, सिकंदर जब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। সিকান্দারের মতো বাদশাহ আমাদেরও চলে যেতে হবে, কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে, বানায় নিয়ে যেতে হবে, তাইলে আল্লাহর কাছে পাওয়া যাবে। যুবক গড়বে সে পাবে, পুরুষ গড়বে সে পাবে, যে গড়বে সে পাবে। গরিব থেকে গরিব যদি গড়ে সে পাবে, আল্লাহর কাছে পাবে। আর পাওয়ার প্রতিশ্রুতি আছে, ওয়াদা আছে, অঙ্গীকার আছে, আল্লাহ দিবে। এটা আল্লাহ কোরআনের মাধ্যমে ওয়াদা করছে। খোলেন কোরআন, দেখেন আল্লাহর কত ওয়াদা। খোলেন হাদিস, দেখেন আল্লাহর কত ওয়াদা। সবার সাথে ওয়াদা আছে, যুবকের সাথে ওয়াদা আছে। যদি ওয়াদা না থাকতো তাহলে হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার হতো না। জান্নাতে তো সবই যুবক থাকবো, বুড়া তো হবে না, ঠিক না? কি বলেন? জান্নাতে সব বুড়ো হয়ে যাবে, ভিন্ন ভিন্ন থাকবে, যুবক আলাদা, বুড়া আলাদা, বুড়ি আলাদা, সবই তো যুবক, ঠিক না? হাসান হোসাইন দুনিয়ার যুবকদের সর্দার হবে। ওদের সর্দার হবে যারা যৌবনের বেচাকিনি করছে আল্লাহর সাথে, ওদের সর্দার হবে। কেমন হবে ওই দিন? যেদিন আল্লাহ ঝান্ডা হাতে দিবে আর বলবে, হাসান হোসাইনকে বলবে ডাক দে, ডাকো যুবকদেরকে। হাসান হোসেন ডাক দিবে, আইনা শাবাবা খুশা, কোথায় ওই যুবকরা যারা দুনিয়াতে যৌবন অবস্থায় আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় রাখছিল, ওরা কোথায়? আসো। আইনা শাবাব নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকরা কোথায় যারা যৌবন ইবাদতের ভিতরে কাটায় দিয়েছে, ওরা কোথায়? জলদি আসো। আইনা শাবাব আল মুসলিমিন, মুসলমান যুবকরা কোথায়? আসো। তো দলে দলে ছুটতে থাকবে আর ঝান্ডার নিচে দাঁড়াইতে থাকবে। হায় হায় হায়। তো হুকুম হবে আল্লাহর, চলো পুলসিরাতের দিকে চলবে। তো
তো পুলসেরা তাদের অবস্থা দেখে জিজ্ঞাসা করবে, দুজক জিজ্ঞাসা করবে, মান আনতুম, তোমরা কারা? তো হাসান হোসাইন জবাব দিবে, চিনো না? শাবাবা উম্মতা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যুবকেরা। তো যুবক দেখেন একটু ডানপিটেই হয়, যুবক একটু অন্যরকমই হয়, ঠিক না? এক কথা জিগেলে তিন কথা কয়, ঠিক না? হ্যাঁ, আবার একটুর থেকে একটু বাপ পাল্টায় ফেলায়, মুড চেঞ্জ হয়ে যায়, বাপ চেঞ্জ হয়ে যায়। যুবক তো দেখেন না, হুন্ডার উপরে চললেই বোঝা যায় যে যুবক যেতেছে, ঠিক না? ওর চালানের ডমই ভিন্ন, ঠিক না? হ্যাঁ, কি আমার কথা বুঝতেছেন? দুজকের কাছে যেও এরকম অভ্যাস তো আগের থেকে, যুবক তো, তো যুবক দুজকের সাথেও লেগে যাবে। চিনো না আমাদেরকে, ঠিক না? হাদিসে আছে, লম্বা চিনাবে, পরিচয় দিবে, চিনো না বুঝি আমাদেরকে, তাই না? অনেক সময় দেখবেন নেতা টাইপের যুবক হইলে এর লোকে যদি কারো লেগে যায় না, তোরে ভালো মতো বুঝায় আমি কে চিনি, ঠিক না? কি চিনা না? হ্যাঁ, তারপরও যদি না চিনে, তুই দাঁড়া আমি আইতেছি, ঠিক না? দুজকরে কিন্তু এরকম বুঝাবে যুবকরা, কোনটা বর বুঝাবে, চিনো না আমাদেরকে? আমি কোরআনের শব্দ দিতে পারি, যা যা যুবকরা বলবে, কোরআনও আছে, হাদিসও আছে, সব যুবকরা মুখস্থ শোনায় দিবে দুজকরে। তো দুজক হাত জোর করে বলবে, মাপ চাই তোমাদের কাছে। তারপরে দুজক বলবে, তোমরা কিভাবে পার হবে? দুজক বলবে, তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা এরকম দ্রুত গতিতে পার হবে যে খবরই না থাকে পুলসিরাত কখন উঠলা আর কখন পার হইলা। দ্রুত গতিতে পার হয়ে যাবে। কেননা তোমরা যুবক, তোমরা যদি ভাবো আল্লাহ পুলসিরাতটা কিরকম বানাইছে একটু দেখতে দেখতে যাই, তাহলে কিন্তু আমার আগুন আর আগুন থাকবে না। তোমাদের তো কিছু হবে না, এটা সত্য, কেন জানটা তো হাতে। তোমাদের পরিচয় বলে তোমাদের কিচ্ছু হবে না, কিন্তু আমার দোজকের অস্তিত্ব থাকবে না, আগুন নিভা যাবে, শেষ হয়ে যাবে। হায় হায় হায়, আমি মনে হয় জায়গায় চলে আসছি। ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে, যে গোড়া যাবে সে আল্লাহর কাছে পাবে। ফকিরও যদি যায় তো বাদশাহ হয়ে যাবে। যদি বাদশাহী না হইতো তাহলে আল্লাহর রাসূল কেন দোয়া করতো, আহশুরুনি ফি সুমরাতিল মাসাকিন, আল্লাহ আমি কিয়ামতের দিন গরিবের বেষ্টনীর ভিতরে উঠতে চাই, গরিবদের মাঝে উঠতে চাই, গরিবদের এরিয়ায় উঠতে চাই, গরিবদের পরিধিতে উঠতে চাই। তাইলে এই দোয়া কেন করবে? গরিবদের মাঝে আমি উঠতে চাই, অন্যদের মাঝে উঠতে চাই না। গরিবও যদি যায় কিয়ামতের দিন, দুনিয়ার থেকে জীবনটা বেরা হয়, কেমনে যে আপনাকে বুঝাবো। কারো বাড়ির চাকরও যদি যায়, সেও যদি এই জীবনটা ঘোরা যায়, আল্লাহর ওয়াদা, সেও যদি জীবনটা ঘোরা যায়, আল্লাহ বাদশাহী দিবে তাকে। হাজারো কাহিনী দুনিয়াতেই আছে, দুনিয়া তো হাজারো মানুষের জীবনী আমাদের সামনে আছে, যাদের দুনিয়াতে কিচ্ছু ছিল না, কোনো পরিচয় ছিল না। হায় হায় হায়। ইমাম গাজালী রহমতুল্লাহ লেখছেন, বৃদ্ধ ভিক্ষু মনে করে যুবক কইসা লাগায় দিছে থাপ্পা গালে, ভিক্ষু কিচ্ছু করে নাই, খালি উপরে দিয়ে তার ঠোঁট দুটো হেলাইছে, কি জানি চুপে চুপে বলছে, চুপে চুপে। তো ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি ওটা কলমে লেখা ফেলছেন যে বৃদ্ধ চুপে চুপে আল্লাহকে কি বললো। তো বৃদ্ধ আল্লাহকে চুপে চুপে বলছে, ইয়া মান লা তারাহুল উয়ুন, ও মালিক তোকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস, ফালা তারা মা বি, তুই কি দেখিস না এই যুবক আমার সাথে কি করতেছে? বলতে দেরি, যুবক মরতে দেরি হয়। পুরো এলাকা জমা হয়ে গেছে, প্রতিশোধ নিবে বৃদ্ধর থেকে। জ্যান্ত তেজা তাজা যুবককে মারা ফেলছে। তো বৃদ্ধ মুস্কি মুস্কি হাসতে ছিল, একদিকে মুস্কি হাসি, আরেকদিকে ছোট ছোট শব্দে বলতেছিল, প্রেমের খেলা এমনই হয়ে থাকে, প্রেমের খেলা এমনই হয়। এলাকাবাসী জিজ্ঞাসা করছে, কিসের প্রেমের খেলা? বলে, ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। যুবকের প্রেমিকার গায়ে কাদা লাগছিল এই ভিক্ষুকের,
তো যুবক সইতে পারে না, বসায় দিছে বৃদ্ধের গালে থাপ্পড়। তো যুবক বৃদ্ধ বলতেছিল আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে না। যেমন ও সইতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, আমাকে যে ভালোবাসে উনিও সইতে পারে না। ও তো থাপ্পড় দিছে, আমাকে যে ভালোবাসে সে দেওয়া জান ফেরত নিয়ে আনিছে। জান কে দিছে? রূহ কে দিছে? ফেরত নিয়ে আনিছে। এই জন্য কইরা যেতে হবে। কিন্তু এখন প্রশ্ন, হাজারো জাইজামেলের ভেতরে গর্ব কি করা? আমাদের তো জাইজামেলার অভাব নাই। সকাল হইতে দেরি, প্রয়োজন আর ঝামেলা আমাদেরকে ঘেরা ধরতে দেরি করে না, তাই না? কি আমার কথা বুঝতেছেন তো? সকাল হইতে দেরি, যাই ঝামেলা প্রয়োজন আমাদেরকে ঘেরা ধরতে দেরি করে না। বয়সটাও ছোট, প্রয়োজনও অনেক, যাই ঝামেলাও অনেক, গর্ব কি করা? এই জন্য আল্লাহ আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেন আমরা অল্পতে অল্প সময়ে জীবনটা গড়ে যেতে পারি। যাই ঝামেলা থাক তাতে কি, আমরা যেন অল্প সময়ের ভিতরে, শর্ট সময়ের ভিতরে, যদি আপনারা বোঝেন তাহলে বুঝাইতে চেষ্টা করতেছি। কোন উম্মতকে আল্লাহ 1-10 দেন না, 1 করবে 10, এটা কোন উম্মতের জন্য ছিল না। নবী কিন্তু আরো আছে 16 লক্ষ, রসুল কিন্তু আরো আছে 312 জন। আমাদের রসুল, আমাদের নবীজি ছাড়া আরো 312 জন রসুল আছে। কারো উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন নাই। 1 করবে তো একই, 1 করবে তো একই। এমনও ছিল উম্মত, হায় হায়, গুনাহ করতে দেরি, আল্লাহ ল্যাংটা করতে দেরি করে নাই। একদিকে গুনাহ করতেন আর একদিকে উঠা যেত। কি গুনাহ করছে? এই জন্য আদম আলাইহিস সালাম মনে উঠলো, এই জন্য বলতেছে, আদম আলাইহিস সালাম বলতেছে ফুদ্দিলা উম্মতা মুহাম্মাদ আলাইয়া বি-40। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ আমার উপরে 4 জিনিস দ্বারা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। প্রথম নাম্বার, আমি একটা গুনাহ করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। কিন্তু উম্মতে মুহাম্মাদী রাত দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। কাউকে জানতে দিবে না। এই জন্যই তো আল্লাহ বলতেছে আস্তুরুকা ওয়ালাউ তাখশানি। উম্মতে মুহাম্মাদী, আমি তোদের সাথে লুকোচুরি খেলি। হায় হায়, তোরা লুকোচুরির দাম দিলি না, তোরা গুনাহ করেই চলছস। 24 ঘন্টা গুনাহ করিস, আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, আমি দেখি না, কাউকে জানতে দেই না। তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। আল্লাহ বুঝাইতে চেয়েছে আমি লুকাইতে মজা পাই। তো আল্লাহ একটু কথা বলছে, লাউ কাশাফতু সিররাকা লাসাফাকা নাস। ও সিলেটের মানুষ শুনো, আমি যদি ভুল ত্রুটি খুলে দিতাম তো মানুষ মানুষকে সালামের জায়গায় জুতা মারতো, জুতা। কি? লাউ কাশাফতু সিররাকা লাসাফাকা নাস, মানুষ তোকে গালি দিত, গালি। কিন্তু আমি না, আমি লুকায় যেতেছি। উম্মতে মুহাম্মাদীকে ফজিলত দিয়েছেন। আদম আলাইহিস সালাম বলতেছে, 1 গুনাহ কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। উম্মতে মুহাম্মাদী গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে ল্যাংটা করবে না। হয় শুধু দুনিয়ায় না, খোদার কসম কিয়ামতের মাঠে পর্যন্ত আমাদের গুনাহ আল্লাহ কাউকে জানতে দিবে না। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলবে কিয়ামতের দিন আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন। তো জিজ্ঞাসা করবে, কেন বন্ধু? বলছে, সবার সামনে হিসাব কিতাব নেবেন, আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে সবাই, এতে কি আমি লজ্জা পাবো না? আর আপনি তো ওয়াদা করছেন আমাকে লজ্জিত করবেন না। আল্লাহ বলে, ঠিক আছে, সবার সামনে নিব না, আপনি নিবেন? বলতে, তাহলে আমাকে দেন, আমি হিসাব কিতাব নেব। তো বলছে, আপনি যদি হিসাব কিতাব নেন তো ভুল ত্রুটি যদি আপনি দেখেন তো আপনার দিলে ব্যথা লাগবে না? বলছে, এটা তো স্বাভাবিক, অবশ্যই লাগবে। তো বলছে, আমি তো ওয়াদা করছি আপনার দিলে ব্যথাও দিব না।
বিধায় আপনার উম্মতের হিসাব কিতাব আপনাকেও নিতে দেওয়া যাবে না। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করবে কি করবেন, বলে আমি পর্দার ভিতরে একা একই নিব, আমি একা একই নিব। আহা, এই উম্মতের জন্য সুযোগ, কারোর জন্য সুযোগ নাই। হাদিসে আছে দুনিয়ায় স্বীকারোক্তি দেয় নাই, কিয়ামতে দুনিয়ায় মানার সুযোগ হয় না, মানে নাই। কিয়ামতের দিন মানবে, কিয়ামতের দিন আল্লাহ হুকুম দিবে চল দুচোখে, এমন দৌড় দিবে আল্লাহ টাইকা দাঁড়া করাবে, এদিকে এত জোরে দৌড় দিলি কেন, ছুটলি কেন? আল্লাহ দুনিয়াতে তো মানি না, এখানে একটু মাইনা দেখি। তো আল্লাহর রহম চলে আসবে, আল্লাহ বলবে চল জান্নাতে চল, জান্নাতে চল। এই উম্মতের জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন যেন সহজে আমরা জীবনটাকে করতে পারি। এটা দেখাই আমি শেষ করতেছি। কোন উম্মতকে আল্লাহ একে এক দিয়েছেন, আমাদেরকে একে 10 দিয়েছেন। কি একে? তাহলে বোঝা গেল 9 গুণ আমাদের সময় শর্ট হয়ে গেল, ঠিক না? এক করলে 10, ঠিক না? আর ওরা 10 করলে তাহলে আমাদের 9 গুণ পরিশ্রম কম, ঠিক না? কি বুঝাইতে পারলাম না? আপনি তো মেনে নিলেন, আল্লাহ রাসূল মানে নাই। আল্লাহ রাসূল বলছে আমার উম্মত 10 পর্যন্ত করলে 100, 1 করলে 10 করলে 100, 5 তো 100-তে, কততে? আমার উম্মতকে আমি 100-তে পাস করাইতে চাই, 100-তে 100, 33-এ না, 100-তে 100 পাস করাইতে চাই। 10 করলে 100, 10, এত লম্বা সময়। ইয়া আল্লাহ, আমার উম্মত হয়তো এত লম্বা সময় নাও পাইতে পারে। এটা আরেক হাদিস দিয়ে বোঝা যায়, আল্লাহ রাসূল তওবার সময় সীমা কমাইতে আল্লাহর কাছে প্রথম আল্লাহ 1 বছর থেকে শুরু করছে, এক মউতের 1 বছর আগে। তো বলছে আল্লাহ জানবি বা কিভাবে, করবি বা কিভাবে, জানাও তো সুযোগ নাই। 1 বছর আগে তো জানতেও পারবে না যে 1 বছর পরে মরবে, তওবা করবে কি করে? সুযোগ কোথায়? আল্লাহ বলছে 1 মাস, সেটাও তো সম্ভব না। 1 সপ্তাহ আগে, এটাও সম্ভব না। 1 দিন আগে, এটাও সম্ভব না। আল্লাহ 5ম বার বলছে হাত্তা ইউগারগির, ঠিক আছে, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তে হাত উঠাইলি মাফ, হাত উঠাইলি মাফ। আল্লাহ রাসূল বলছে 10, 100 এত লম্বা, আর একটু শর্ট করা যায় না? আল্লাহ বলতেছে 100, কোরআনে আছে 1 মিয়াতু হাব্বা, কোরআনে আছে 100। আল্লাহ রাসূল বলছে আর একটু শর্ট করা যায় না? এটাও তো 1 ভাগের 1কে 7 ভাগ করতে হবে, 1 ভাগ করলে তারপরে 100 হবে, ঠিক না? না 100, 1 কিলোমিটারও কিন্তু একই হয়, ঠিক না? কি তারপর তো লম্বা না, লম্বা না? আল্লাহ রাসূল যেন একও লম্বা বুঝাইতেছে, 1 একটু লম্বা। আল্লাহ বলে 700, 700, 1 করলে 700 হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল মানে বুঝাইতে চাইতেছেন 1 ভাগের 7 ভাগের 1 ভাগ করলে 100 হবে। 1 ভাগের 7 ভাগের 1 ভাগ, 1-এর 7 ভাগের 1 ভাগ। আল্লাহ রাসূলের কাছে জন্য এটাও লম্বা হয়ে গেছে। বলছে একটু বাড়ানো যায় না? আল্লাহ বলছে নবীজি আপনার পরে নবী নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই, সওয়াবের পাত্র রাখবো তো রাখবো কার জন্য? পুরো আপনি নিয়ে নেন বেগায়ের হিসাব। আপনার পরে তো নবী নাই। আল্লাহ আমাদেরকে সহজে গুছানোর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছেন, সহজে করার জন্য। চলেন 700 বেগায়ের হিসাব বাদ দিলাম, 1-এ 100, 1-এ 1 করলেই। এই জন্য আমি বলি এই উম্মত যদি কসম খোদার কিচ্ছু না করতো,
শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিচ্ছু না করতো। যুবকদেরকেও বলতেছি, পায়ে হাত রাখা, কিচ্ছু যদি না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো শুধু। তো আল্লাহ গ্যারান্টি দিতেছেন, ওয়াইদা সালুহা সালুহা সাইরুল আমাল, তোমার নামাজ যদি ওকে হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, তো উম্মতে মুহাম্মদী কান খুলে শোনো, তোমাদের পুরো জীবন আমার কাছে পরিপূর্ণ হিসাবে গ্রহণযোগ্যতা পাবে। বাকি কোন বিষয় আমি হাত দিয়ে দেব না। এটাই হাদিসের অর্থ। শুধু নামাজ। আজকে আফসোস, আল্লাহ ডাকে কয়জন মসজিদে আসে? হয় যুবক, তুমিও তো সেজদার দাম জানো না, তুমিও তো সেজদার দাম জানো না। যদি দাম জানতা, হায় হায় হায়। চলেন হাদিস দিয়ে বোঝাই। আমরা যখন সেজদায় যাই, তো মসজিদের পরিবেশের ফেরেশতারা একজন আরেকজনকে বলতে থাকে, লাউ ইয়ালামুল মুসাল্লি, যদি এই নামাজি জানতো, মাইয়ুনাজি, কার সাথে কথা বলে, যদি ইমাম জানতো কার সাথে কথা বলে, যদি মুক্তাদি জানতো কার সাথে কথা বলে, যদি নামাজি জানতো কার সাথে কথা বলে, মানতাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত একে কেউ সিজদার থেকে উঠাইতে পারতো না। নামাজি আল্লাহর সাথে কথা বলে। আমরা সিজদায় যাইতে দেরি, পর্দা উঠতে দেরি হয় না। ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, সব পর্দা সরায় দেওয়া হয়, কোনো পর্দা থাকে না, সব পর্দা সরায় দেওয়া হয়। অথচ মুসা আলাইহিস সালাম কথা বলতেন, আল্লাহ পর্দার ওই পারে, মুসা আলাইহিস সালাম এই পারে, তাও একটা পর্দা না, 70,000 পর্দা। তাও কোনো পাতলা পর্দা না, আমাদের ঘরের পর্দা না, প্রত্যেকটা পর্দা আলফা সানা, 1000 বছরের পরিমাণ মোটা, রাস্তা পরিমাণ মোটা। আল্লাহ ওই পারে, মুসা আলাইহিস সালাম এই পারে। আমার কথা শেষ। আসেন, আসি ছিলাম না, আসি থাকবো না, কিন্তু ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে। যে গোড়া নিয়ে যাবে, আল্লাহর কাছে সে পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে, স্থান পাবে, আল্লাহর মেহমান খানায় জায়গা পাবে, এমনকি শেষমেশ আল্লাহর সালাম পাবে। সালাম কওলাম মির রাব্বির রহিম, সূরা ইয়াসিনে আছে, আল্লাহ এক একজনকে ডাইকা ডাইকা সালাম দিবে। সালাম, আল্লাহর সাথে কথা হবে, ইউহাদিরহু মুহাদারা, ডাইরেক্ট কথা হবে আল্লাহর সাথে। আল্লাহ কথা বলবে, কোনো তর্জমান থাকবে না। দরজা থাকবে আপনার বাড়িতে, জান্নাতে, আল্লাহকে দেখার জন্য। দরজা খুলতে দেরি, আল্লাহ সালাম দিবে আগে, জিজ্ঞেস করতে দেরি করবে না, বান্দা কেমন আছো, রাজি তো আমার উপরে? হায় হায় হায়, ওরকম পরিচয় দিবে, পরিচিতি দিবে, ইজ্জত দিবে, সম্মান দিবে। বিদায় পায়ে হাত রেখা ওয়াদা কর, পায়ে হাত রেখা অঙ্গীকার নিতে চাইতেছি, আসেন কিচ্ছু না হোক এই পরিবেশ থেকে। এটা কিন্তু জান্নাতের পরিবেশ, এটা কিন্তু ফেরেশতাদের বেষ্টিত পরিবেশ, রহমতে ঢাকা পরিবেশ, শান্তি অবতীর্ণ হওয়া পরিবেশ। এই পরিবেশওয়ালাদেরকে নিয়ে আল্লাহ আলোচনা করতেছেন, এক একজনের নাম নিয়ে আলোচনা করতেছেন। পরিসমাপ্তি যখন ঘটবে, তো ফেরেশতা কাঁধে হাত বুলায়া বলবে, ইরজিউ মাগফুরান লাক, যা তোর গুনাহ মাফ। আরেকজন বলবে, শুধু গুনাহ মাফ না, বুদ্দিরা সাইয়্যাতিহিম হাসানা, গুনাহ নেকি দ্বারা রূপান্তরিত। আরেকজন জিজ্ঞাসা করবে, আরে ভাই, অমুকে তো দেখতে আইসা বসা করছে, এই পরিবেশের জন্য বাড়ির থেকে আসে নাই, দেখতে আইসা বসা করছে, এর কি হবে? জবাব উপর থেকে আসবে, হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এরা এরকম পরিবেশের লোক, এদের সাথে যারা সংযুক্ত হয় এদেরকে বঞ্চিত করা হয় না। বিদায় এই পরিবেশ থেকে ওয়াদা করি, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা, ওয়াদা পাক্কা? আল্লাহ কবুল করো। কিন্তু আরেকটা ওয়াদা করতে হবে, এই মজমা যদি আজকে ওয়াদা করে
জানি না আপনাদের এলাকার নাম কি, কোন জায়গা এটা? জানাইয়া। এই এলাকার লোক আপনারা, আপনাদের কাছে দ্বিতীয় ওয়াদা নিব, যে এই এলাকায় যারা নামাজ পড়ে না, মসজিদে আসে না, আমরা অঙ্গীকার করি, দায়িত্ব নেই যে আমরা কালকের থেকে এদেরকে পায়ে ধরে হলেও মসজিদে আনবো। কি নিতে পারেন দায়িত্ব? ওয়াদা? ওয়াদা? আপনি ডেলি একজনকে বলেন, আমার একজনকে বলেন, একজনকে বলেন, ভাই মসজিদে আসো, আল্লাহর ঘরে আসো, আল্লাহর ঘরের সাথে সংযুক্ত হও। হায় হায়, আল্লাহর ঘরে আসতে দেরি, মালা পড়াইতে দেরি করে না। মালা কিসের মালা জানেন? সলমানের মালা। আমি হাদিস দিতেছি আপনাদেরকে। আল্লাহ বলে, আঙ্গিনা পা দিতে দেরি, তোর গলায় আমি মালা, সলমানের মালা পড়াইতে দেরি করি না। কে পড়ায়? হায় হায়, কত ছবি তো টানানো আছে। দুনিয়ার সামান্য পদস্থ ব্যক্তি আপনাকে পাশে ডাকছে, তো সেলফি তুইলা ফ্লাশ করে দিছেন, ঠিক না? সারা দুনিয়া ছড়ায় দিছেন, সাথে দাঁড়ায় ছবি তুইলা আবার টানায় দিছেন, ঠিক না? সারা দুনিয়াকে দেখাইতেছেন ওনার সাথে আমার সম্পর্ক, দেখেন আমাকে পাশে নিয়ে ছবি তোলার সুযোগ দিয়েছে, ঠিক না? দুনিয়ার সামান্য একজন পদস্থ মানুষ, আউয়ালুহু জিবা, যার শুরু একটা বীর্য, দুর্গন্ধময় পানি, আখিরুহু জিফা, যা শেষ হবে দুর্গন্ধময় ফুলন্ত ফাটন্ত একটা লাশ, বাইনাহুমা তাহমিলু কাদিরা, মধ্যখানে বহন করে কতগুলা পেশাবার পাখানা। ওই ব্যক্তির সাথে মালা পড়াইলে আপনার খুশির অন্ত থাকে না। আর দুজাহানের মালিক আল্লাহ, আকাশ জমিনের মালিক, আপনার আমার মালিক, রব্বে কায়নাত, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আল্লাহ সলমানের মালা পড়ায়। আল্লাহ আমার কথা বুঝতে চেষ্টা করেন, আসেন পায়ে ধরে মসজিদে আনবেন তো? দেখেন এর বিনিময়ে আল্লাহ মারার পরে কি দেয়। দুনিয়া হয়তো কিছু পাবেন না, আমি আজকে বুঝাইতেছি হয়তো, কিন্তু আপনি পাবেন না হয়তো কিছু, চোখে দেখবেন না, কিন্তু মোড়া দেখেন একজনকেও যদি নামাজের জন্য আনতে পারেন, আর ওর নামাজ যদি গ্রহণযোগ্যতা পায় আর না পায়, আপনি পাবেন, আপনি কবুল পাবেন, কবুল। ছোট্ট একটা উদাহরণ দিলে বোঝা যায় হয়তো। আপনাদের দেশেও কামলা নেয়, কামলা, কৃষক কামলা নেয় না? ক্ষেত লাগানোর জন্য কামলা নেয় না? কি কামলা দিয়েই হাত পাতে না পাতে না? কামলা দিয়েই তো বিকালে হাত পাতে না পাতে না? যে আমার মজদুরি দাও। কৃষক কি বলতে পারবে যে ফসল হইলে দিব না, এলে দিব না? কি পিঠ থাকবে? পিঠ থাকবে কৃষকের? কেন? ও বলবে বেটা লাগানো আমার কাম ছিল, দেনেওয়ালা আরেকজন, সে দিলে দিল, না দিলে না দিল, আমি লাগাই দিছি, পয়সা দেয়। আপনি মসজিদে আইনা দেওয়া আপনার কাজ, কবুল হইল না না হইল, আপনি আল্লাহর কাছ থেকে ক্যাশ নিয়ে নেন, ক্যাশ। কি নিয়ে নিবেন? ক্যাশ। আরেকটা কথা বলতে বাধ্য, যুব সংঘ দেখা, যুব কল্যাণ দেখা, আপনাদেরকেও বলতেছি, এই দেশের সাথে আল্লাহর বড় একটা ভালো সম্পর্ক, বাংলাদেশের সাথে আল্লাহর বড় ভালো সম্পর্ক, বড় মায়ার সম্পর্ক, দয়ার সম্পর্ক, রহমতের সম্পর্ক, করুণার সম্পর্ক, ফজলের সম্পর্ক। যদি না হইতো, করোনা যখন প্রথম লকডাউন শুরু হয়, সারা দুনিয়ার চিৎকার এখনো নেটে আছে। তাদের চিৎকারের সাথে গলা মিলায়া আমাদের দেশের বহুত লোকের চিৎকার এখনো নেটে আছে, যে বাংলাদেশে যেই বিপর্যয় ঘটবে করোনার কারণে, এমন বিপর্যয় ঘটবে যে এই দেশে দাফন করার মতো না জমিন পাওয়া যাবে, না কাপড় পাওয়া যাবে, না মানুষ পাওয়া যাবে। এত লক্ষ লক্ষ লোক মারা যাবে। কি নাই? বলে নাই? নাম বলবো? চিনবেন আপনারা নাম বললে, কিন্তু যুবকদেরকে নাম বলতে হবে না, নেটে সার্চ দিলে এখনই পাওয়া যাবে। কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, বরং করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশ এক নম্বর।
না? হ্যাঁ, বুঝা গেল এই জমিনের সাথে আল্লাহর আলাদা একটা সম্পর্ক আছে। নাইলে যখন সারা দুনিয়া একদিকে সবাই বলতেছিল সবচেয়ে বেশি বিপর্যয় করবে এই দেশটায়, যেই দেশের মানুষ সচেতন না, যেই দেশের মানুষ গরিব, যেই দেশের হুজুরদের এত দোষ, যারা মসজিদ খোলা রাখতে চায়, মাদ্রাসা খোলা রাখতে চায়, হেফজোখানা খোঁজা রাখতে চায়, আমাদেরকে খোঁচায়া কত কথা মিডিয়ায় ওই সময় আছে জানাই। হ্যাঁ, হুজুররা বোঝে না মাদ্রাসা খোলা রাখবে, মসজিদ খোলা রাখবে, দূরত্ব বজায় রাখবে না, সব মহিলা টান হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে শোন, এই দেশের সাথে আমার সম্পর্ক আছে, তুই যতই চিল্লাস এই দেশে কোনো বিপর্যয় ঘটবে 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 এই দেশের বিপর্যয় আল্লাহ ঘটায় নাই, ঘটাইছে? হ্যাঁ, বরং সারা দুনিয়ায় প্রতিরোধ করার ভিতরে এই দেশ, করোনাকে প্রতিরোধ করার ভিতরে 1 নম্বর। আপনারা তো সিলেটের মানুষ, লন্ডনের, ঠিক না? আপনাদের লন্ডনের কি অবস্থা, ইংল্যান্ডের কি দুরবস্থা এখনো, ঠিক না? হ্যাঁ, এখনো কি দুরবস্থা, কিন্তু আমাদের কোনো বিপর্যয় নাই, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মানুষ চলতেছে, ঠিক না? বিদায় আমি যুবকদের পায়ে হাত রাখবো, তোমরা আল্লাহকে নারাজ করো না। যে আল্লাহ আমাদের দেশে এরকম মেহেরবান, সারা দুনিয়ার মিডিয়া এবং বক্তৃতাবাজ, সারা দুনিয়ার ব্রেনওয়ালাদেরকে, যারা নিজেদেরকে সুশীল মনে করে, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে, বিরাট কিছু দুনিয়ার লাইনে ভাবে, ওদের মুখে আল্লাহ চুনকানি মাইখা দিছে। বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটতে দেয় না করোনার মাধ্যমে। আল্লাহকে নারাজ করো না। আমি তোমাদের পায়ে হাত রেখা বলি, 14 তারিখে আসতেছে ভালোবাসা ডে, বিদায় তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা ভালোবাসা ডে, এটা আমাদের কালচার না, এটা ওদের কালচার, যাদের জীবনে কোনো ভালোবাসার বিন্দুও খুঁজে পাওয়া যায় না, মাইক্রোস্কোপ দিয়েও পাওয়া যায় না, খবরও দিয়েও পাওয়া যায় না, যাদের জীবনে ভালোবাসার বিন্দুও নাই, ওরা সান্ত্বনা দেওয়ার জন্য একটা দিন নির্ধারণ করতে পারে। আমাদের দিন জীবনটা তো ভালোবাসা দিয়ে ভরা। এখনো আমাদের সমাজ ভালোবাসা দিয়া ভরা। এখনো এক বাড়িতে মারা গেলে 7 দিন কেন, সপ্তাহ কেন, এরকম এলাকা আছে, মাস পর ওই বাড়িতে কাউকে চুলা জ্বলাইতে দেয় না। আমাদের দেশে তো ভালোবাসায় ভরা, আতিথেয়তায় ভরা। আমরা কেন ওই গায়ের তরিকা, ওদের রীতি নীতি মাইনা আল্লাহ রসুলকে নারাজ করো? এই জন্য তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা আজকে ওয়াদা করো যে আমরা ভালোবাসা ডে মানাবো না, 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 না। ওয়াদা? আমার কথা বলছেন তো? বুঝা বলতেছেন? আমরা করব না, কারণ আমাদের জীবনে ভালোবাসার অভাব নেই। ওটা গায়ের তরিকা, আমার রসুলের তরিকা না, যে আমার জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছে, যে আমার জীবনটাকে শর্টে গুছানোর জন্য কি ব্যবস্থাই না করছেন, কত ব্যবস্থাই না আমার জন্য আছে। হুজুর মনে হয় চলে আসছে আমার পরে, যিনি বয়ান করবেন। আমি লম্বা করতে চাইতেছি না, এক হাদিস আমার বুঝে আসতো না, যে শুধু কলেমা পড়ে জান্নাতে চলে যাবে। ওয়ালাউ রাকিফা আনফা আবা যার, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আছে, কিন্তু আল্লাহর রাসূল এটা পর্যন্ত আমাদের জন্য সুযোগ নিয়ে আসছেন, শুধু কলেমা পড়ে জান্নাতে চলে যাবে। হাদিস তো না ভুল? আমার মনে হয় এমনই, রান আউট থেকে বাঁচতে হলে যেরকম দৌড়াইয়া ব্যাটের আগা দাগের ভিতরে ঢুকায় দিতে পারলেই বেঁচে যায়। যুবকরা বুঝবে, আমার মনে হয় এরকমই আল্লাহ রসুল বুঝাইছে, যে দৌড়াইয়া খালি ইসলামের পরিধির ভিতরে পা দিতে পারলেই বেঁচে যাবে। কিন্তু হাদিস আমার বুঝে আসতো না। আমি আজ থেকে 4 বছর আগে যখন মাদাগাস্কার সফর করি, তখন আমার এই হাদিস বুঝে আসছে। মাদাগাস্কার, যেটা মদিনাতুল আসকার ছিল, সব খ্রিস্টান হয়ে গেছে, মাত্র কয়েক লক্ষ মুসলমান আছে। ওদের জীবন, চাল চলন, পোশাক আশাক কিচ্ছু দেখলে বোঝা যায় না ওরা মুসলমান। কিন্তু জিজ্ঞাসা করলে একটা খাস্য আজীব একটা কথা বলে। যদি জিজ্ঞাসা করি ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান? কি করে তুমি মুসলমান? তোমার কিচ্ছু নাই, তো শুধু এতটুকু বলে এইখানে একটা কলেমা রাখা আছে।
এইখানে একটা কলেমা রাখা আছে, যদি জিজ্ঞাসা করি সেটা কি, তো চিৎকার দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখের পানি ছেড়া দিয়া বলে, আমি কত জনেরই না চোখের পানি মুছাইছি, কত জনেরই না মাথায় হাত দিছি, কত জনেরই না পিঠে হাত দিছি, যে চিন্তার কোনো কারণ নাই। আমার হাদিস আজকে বুঝে আসছে, তোর কলেমা তোকে জান্নাতে নিয়ে ছাড়বে, কারণ এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালা কলেমা। এই জন্য সবার কাছে দরকার, বিশেষ করে যুবকদের, আমরা এই প্রথাকে মানবো না, পালন করবো না, বরং আমাদের এই সংস্থার দায়িত্ব, যুব কল্যাণ সংস্থাকে আমি দায়িত্ব দিতেছি, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা তোমাদের এলাকার যুবকদেরকে পায়ে হাত দিয়ে হলেও বুঝাও যে আমরা আল্লাহকে নারাজ করবো না, রসুলকে নারাজ করবো না। আল্লাহ এই দেশের ব্যাপারে বড় সদয় করবো তো ইনশাআল্লাহ।